আমাদের খাটের নিচে যদি পেঁয়াজ থাকে, ওরা কাঁটাতারের বেড়ার কাছে এসে ডাক দিবে, দুলাভাই কটা পেঁয়াজ নিয়েন। আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তোলে। কাঁঠাল তো এমন একটা জিনিস, ফাইকা গেলে খাও নি না, ঘুরে তো রাইখা দেওয়ার জিনিস না। এখন ইন্ডিয়ার তারা কাঁঠাল ফাঁকলে আমরা ফাটায়, আমরা তো মাগ না আনি না, টাকা দিয়ে কিনে আনি। এখন যদি কই যে আমরা আর কাঁঠাল খাবো না, তো এই কাঁঠাল তো এই এলাকায় ফোসা ছাড়া আর কোনো কারবার হবে না, ঠিক কিনা কম? আমরা যারা ওলামায়ে কেরাম এখানে আছেন, আমি সাধারণ মানুষের বেশি দোষ দেখি না। আমরা কিন্তু আমাদেরকে নিজেরা ধ্বংস করেছি। আমরা নিজেরা ওলামায়ে কেরাম, আমরা নিজেদেরকে এত কনজারভেটিভ মাইন্ডের করে ফেলেছি। আমরা মনে করেছি আমি মাদ্রাসায় পড়বো, মাদ্রাসায় পড়া শেষ হইলো তো কোনো একটা মাদ্রাসায় চাকরি নেব, অথবা কোনো একটা মসজিদের ইমামতি নেব, দ্যাটস ওকে ফাইনাল। এবার আমি বিয়া শাদী করবো, মসজিদের ইমামতি করব, বাচ্চা কাচ্চা হইতে থাকবে, এই আমার জীবনের কাজ শেষ। একটা ইমাম সে 5 ওয়াক্ত নামাজ পড়ায়, আর সাধারণ একজন মানুষ 5 ওয়াক্ত নামাজ পড়ে। আমার বুঝে আসে না যে শুধু 5 ওয়াক্ত নামাজ পড়ানো এটা কি একটা কাজ? তাইলে যে নামাজ পড়ে সেও তো 5 ওয়াক্ত পড়ে। আপনি পড়ান, উনি পড়ে, আপনি পড়ান, উনি পড়ে। উনি পড়ার ফাঁকে ফাঁকে অফিস করে, ব্যবসা করে, চাকরি করে, সংসার করে, রাজনীতি করে, সমাজনীতি করে, নামাজের ফাঁকে ফাঁকে উনি সব করে। আর আপনি মনে করছেন 5 ওয়াক্ত নামাজ পড়ানো এটাই আমার কাজ। কই ফজর, কই জুহর, মাঝের সময়টা আপনি কি করেন? কই জুহর, কই আসর, মাঝের সময়টা আপনি কি করেন? কোথায় আসর, কোথায় মাগরিব, এই মাঝের সময়টা আপনি কি করেন? আজকে ওলামায়ে কেরামদেরকে সচেতন হওয়া লাগবে। আপনি অন্য কিছু না পারেন, মসজিদ আঙ্গিনাটাকে ভাড়া নিয়া আপনি বলেন আমি কটা সুপারি গাছ লাগাই, আমি কটা কি বলে বেগুন গাছ লাগাই, আমি কটা পেঁপে গাছ লাগাই। অর্ধেক 50-50 লাগানোর কারণে অর্ধেক আমার, অর্ধেক মসজিদে। আপনি যদি বেতন পান 10,000, আর এই তরি তরকারি করে যদি আরো 10,000 কামাই করতে পারেন, আমার দেশ স্বাবলম্বী হয়, আমার দেশ আর ইন্ডিয়ার কাছে দায়গ্রস্ত হয় না, ঠিক কি না? একটু চেষ্টা করেন, একটু চেষ্টা করেন। মসজিদের সামনে একটু জায়গা থাকে, কটা বেগুন গাছ লাগান, কটা পেঁপে গাছ লাগান। আপনি এখান থেকে অর্ধেক নিজে বিক্রি করেন, অর্ধেক মসজিদকে দিয়ে দেন, তাও ভালো। ডেলি যদি 300 টাকা কামাই করতে পারেন, আপনার মাসে 9,000 টাকা। আপনি কটা কিতাব কিনে বিক্রি করেন, কটা টুপি কিনে বিক্রি করেন মসজিদের হুজরার ভিতরে, আপনি কোনো কাজে নাই। আপনি আছেন কি ইমামতি আর দাওয়াত টাওয়াত ফললে খাও, এই আপনার কাজ। এই দাওয়াত খাইতে খাইতে এলাকাটারে তামা করে। আপনি একটু কষ্ট করেন, একটু মেহনত করেন, একটু পরিশ্রম করেন, মরে যাবেন না তো। আপনি নবীর জীবনী তালাশ করে দেখেছেন? একটা সেকেন্ড সময় উনি হেলায় হেলায় নষ্ট করেছেন, কোন একটা হাদিস দিয়ে আপনি প্রমাণ দিতে পারবেন না, ঠিক কিনা? একটা সেকেন্ড। আজকে ওরা যে আমাদেরকে টিটকারি মারে, শুধু মারে, কি কয়? কথায় কথায় কয় পেঁয়াজ বন্ধ করে দেবে, কথায় কথায় কয় রসুন বন্ধ করে দেবে, কথায় কথায় কয় আমাদেরকে এলাচি নাকি বন্ধ করে দেবে, কথায় কথায় কয় আদা বন্ধ করে দেবে। তো আমাদের খাচ্যতেই তো আমাদেরকে কয়। এখন আমার ঘরে যদি পেঁয়াজ থাকতো, আমি যদি কেনা না লাগতো, তো ওই তো ইন্ডিয়ার দিকে তাকাই থাকার দরকার ছিল না। ভয় দেখানোরও কিছু নাই। এই যে মুরব্বী যারা আছেন সবাই মিলে আজকে থেকে সিদ্ধান্ত নেন, বিকালে 1 ঘন্টা এই জমিনে কাজ করবেন, নিজের হাতে মরিচ গাছ লাগাবেন, বেগুন গাছ লাগাবেন, নিজে মাছ চাষ করবেন। এত মেহনত হলে কটা তেলাপিয়া ছেড়ে দেন, তেলাপিয়াগুলো এমনিই হয়, আর পরের বার ফালানো লাগে না। 50 বছর এটি হইতেই আছে, পরিকল্পনা বুঝে না, এমনি। এত সহজ থাকতে আপনার তো কঠিন কেন? আপনি এই সহজ কাজটা করেন না কেন? আপনি যে এই কাজ করেন না, ওরা ইন্ডিয়ার ওরা বুঝা ফেলছে। ইন্ডিয়ার ওরা আপনার টেলিভিশন দিছে, বিরাট চ্যানেল দিছে, আমার মায়েদেরকে চ্যানেলে ঢুকাইছে, আমার বাবাদেরকে চ্যানেলে ঢুকাই দিছে। এখন সে বসে চা খায়, আসরের পরে চা খাইতে বসে 3-4 কাপ চা খায়, আর বসে সিনেমা চায়। এর ভিতর দিয়ে মাগরিবের আজান পড়ে গেছে, উনি যায় না। ফলাফাইনে কয় ভাই আপনি এখনো যান না, আজান একামত দিয়ে লাইছে তো। এবার আমরা ইমাম সাহেব, হাফেজ সাহেব এবারও শুধু কেরাত ধরে না, লম্বা কেরাত ধরে, আরো 5 মিনিট সিনেমা চাওয়ান যাইব। এবারে সিনেমা চাইতে আছে, হেঁটে নামাজ হইতে আছে। যখন দেখছে যে রুকুতে চলে গেছে, দৌড় দিয়ে কোনো মতে রুকুতে গেছে। এখন আপনারাই বলেন, সিনেমার ভিতরে যেটা দেখা গেছে এই চিন্তা করবে না সুবহান রাব্বিয়াল আযীম পড়বে? শুধু সিনেমার চিন্তাটা, রুকুত গেছে, সবাই পড়তেছে সুবহান রাব্বিয়াল আযীম, আর হে মনে মনে কয় যেই ফিটা দিছে বাচ্চে নিকি ফিটা তো মাথাত পড়ছে।
মুসলমান মন দিয়ে শুনো রে ভাই, আমরা তো অসহায় জাতি ছিলাম না, আমরা টিটকারির পাত্র ছিলাম না, আমরা তো মস্কারার জিনিস ছিলাম না। আজকে ইন্ডিয়ার মতো দেশ, কাফের বেদিনের দেশ আমাদেরকে চোখ রাঙ্গায় কারণে কারণে ওরা বুঝে ফেলছে আমরা অলস হয়ে গেছি। আবার তারা পেঁয়াজ করে আটকাই রাখে, বন্দরগুলোতে পেঁয়াজ খালাস হতে দেয় না। ও মুসলমান, নিজের পেঁয়াজ নিজে করো, নিজের তরকারি নিজে করো, ইন্ডিয়ার দিকে তাকানো লাগবে না। ওদের যে ফসলগুলা আমাদেরকে না দিলে ওদের উপায় নাই। ওরা যখন বলেছিল গরু দেওয়া বন্ধ করে দেবে, আমার দেশের মানুষগুলা কিচ্ছু হয় নাই। আমার শিক্ষিত বেকারেরা যখন গরু চাষ করা শুরু করেছে, সমীক্ষায় দেখা গেল কোরবানি দেওয়ার পরে গরু আরো বেশি হয়ে গেছে। আজকে পেঁয়াজ করো, রসুন করো, নারিকেল গাছ লাগাও, তারপরে কাঁঠাল গাছ লাগাও। কাঁঠাল তো এমন একটা জিনিস, ফাইকা গেলে খাও নি না, গড়ে তো রাইখা দেওয়ার জিনিস না। এখন ইন্ডিয়ার তারা কাঁঠাল ফাঁকলে আমরা ফাটায়, আমরা তো মাগ না আনি না, টাকা দিয়ে কিনে আনি। এখন যদি কই যে আমরা আর কাঁঠাল খাবো না, তো এই কাঁঠাল তো এই এলাকায় ফোসা ছাড়া আর কোনো কারবার হবে না, ঠিক কিনা কম? ওদের আনারসগুলো পেকে গেলে আমরা যদি না আনি, ওরা আটকা পড়ে যাবে, লাভ লস আমরার হবে না, ওদেরও হবে। আমরা যদি নিজেরা পেঁয়াজ করে ফেলি, আমাদের খাটের নিচে যদি পেঁয়াজ থাকে, ওরা কাঁটা তারের বেড়ার কাছে এসে ডাক দিবে, দুলাভাই ওরা পেঁয়াজ নিয়েন, আমরা বলবো নিহি খায়েঙ্গে শহীদ তোলে। ঠিক কিনা কও? করা তো লাগবে ভাই, করা তো লাগবে। আপনি কেন হেলায় হেলায় সময়গুলো নষ্ট করেন কেন আপনি?